শ্রোতা, এই সময়ে প্রজন্ম কথা অনুষ্ঠান যারা শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র FM 100.8 মেগাহার্জে। শ্রোতা বন্ধু, শুরু করছি প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব। 6 থেকে 23 মাস বয়সী শিশুদের পুষ্টিকর ও বৈচিত্র্যময় খাবারের প্রয়োজনীয়তা। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি রোজিনা আক্তার রোজি। কক্সবাজারের স্থানীয় শ্রোতাদের জন্য প্রজন্ম কথা অনুষ্ঠান প্রতি বুধবার সকাল 11:30 শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক আচরণ পরিবর্তন কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে প্রচারিত হচ্ছে। রেডিও সিটি এবং মোবাইল ফোনে অনুষ্ঠান শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জ। প্রিয় শ্রোতা, শিশুর পুষ্টি ও অপুষ্টির ধারণায় শুনতে হবে তা কতটুকু শিশু স্বাস্থ্য উন্নয়নে ভূমিকা রাখছে। পুষ্টি হল খাবারের 6টি উপাদানের মাধ্যমে তা শরীরে কাজ করার শক্তি যোগায় কিনা, দাঁত ও হাড়ের গঠন ভালো হচ্ছে কিনা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন হচ্ছে কিনা। 6 থেকে 23 মাস বয়সী শিশুদের জন্য মায়ের দুধের পাশাপাশি কোন ধরনের খাবারে দৈনিক চাহিদা পূরণ হবে এবং খাবারে বৈচিত্র্য আনতে যে ধরনের সমস্যা হয় তা দূর করতে মা-বাবা ও অভিভাবকের দায়িত্ব নিয়ে মতবিনিময় করতে আজকের অনুষ্ঠানে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ মুবিনুল ইসলাম, RMP, পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্স। প্রিয় শ্রোতা, এখন শুনব পেকুয়া কমিউনিটি থেকে উপস্থিত শ্রোতাবৃন্দের মধ্যে মা বাবার অভিজ্ঞতা, গল্প এবং মতামত। এই পর্যায়ে শুরুতেই শুনব একজন মায়ের কথা, যার ছেলের বয়স 12 মাস মানে 1 বছর, কিন্তু বয়সের তুলনায় তার ওজন কম। এরপরে শুনব একজন বাবার কথা, যার মেয়ের বয়স অনুযায়ী ওজন ও উচ্চতা ঠিক আছে। চলুন তাহলে প্রথমেই আমরা শুনি একজন মায়ের অভিজ্ঞতার গল্প। আমার বাচ্চার বয়স হচ্ছে 12 মাস। তবে আমার বাচ্চাকে দেখলে মনে হয় 6 মাসের বাচ্চার মতো, কিন্তু বয়স অনুযায়ী ওজন বাড়তেছে না। আসলে কেন বাড়তেছে না তা আমি বুঝতেছি না। তবে পরিবারের যা রান্না করি খুঁটিনাটি তা খাওয়াই। মাঝে মধ্যে ঘরে কিছু না থাকলে দোকান থেকে বিস্কিট অথবা কেক এগুলা খাওয়াই। আসলে কি এগুলা খাওয়াই তার কারণে কি বাড়তেছে না, নাকি আমি বয়স অনুযায়ী কতটুকু দেওয়ার প্রয়োজন তা জানতেছি না। সমস্যায় পড়তেছি যে কি পরিমাণ খাওয়াবো, তাকে কি ফলমূল দেব নাকি নরম খাবার দেব, নাকি আসলে দোকান থেকে কিনে এনে খাওয়ালে ভালো হয়, নাকি ঘরে আমরা যা প্রতিদিন খাওয়াচ্ছি তা খাওয়ালে ভালো হয়। আর কিভাবে যে শিশুকে খাওয়াবো, কতটুক খাওয়াবো, বাড়ার কারণ কি কি খাবারের তালিকা কিভাবে বৈচিত্র্যময়ভাবে কতটুকু দিতে হয় কি ওটা বুঝতেছি না। সারাদিনে কতটুক খাবে, একবেলায় কতটুক খাবে ওটাও জানতেছি না বয়সের তুলনায়। তাই বাচ্চাটা ওজন কিভাবে বাড়াবো ওটাও বুঝতেছি না। আমি এখন থেকে ঠিক করছি আমার ছেলেকে পুষ্টিকর খাবার কিভাবে খাওয়াবো, সারাদিনের পরিমাণ কিভাবে ঠিক করব, তা নিজে ওজন ঠিক আছে কিনা ওইটা পরিমাপ করব। আর পাশাপাশি পুষ্টি খাবার কিভাবে খাওয়াই ওইটাও খাওয়াবার জন্য চেষ্টা করব। আমার ছেলেকে এক ধরনের খাবার না দিয়ে বিভিন্ন ধরনের খাবার দিয়ে কিভাবে পুষ্টিকর করে তুলব ওইটা আমি নিয়ম মাফিক তৈরি করব। তারপরেও যদি আমার বাচ্চার ওজন না বাড়ে তাহলে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের কাছে পরামর্শ নেব কিভাবে আমার বাচ্চা ওজন বাড়বে। প্রিয় শ্রোতা, এবারে এই বিষয় নিয়ে শুনব একজন বাবার অভিজ্ঞতার গল্প। আমার 18 মাস বয়সের একটা মেয়ে আছে। মেয়ের উচ্চতা ও ওজন ঠিক রাখার জন্য প্রতি মাসে মেপে দেখতাম বাড়ছে বা কমছে। স্থায়ী স্বাস্থ্যকেন্দ্রেও বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে তার জন্য দৈনিক সাপ্তাহিক খাবারের তালিকা করতাম। আমি আমার মেয়েকে প্রতিদিন পুষ্টিকর খাবার দিতাম এবং যা ওর পছন্দ, খেতে ভালোবাসে তা ওনাকে দেওয়ার জন্য চেষ্টা করছি। আমি বাজার থেকে প্রতিদিন ফলমূল, শাক সবজি
ও আমার শিশুর পুষ্টি খাবারের জন্য যেটা প্রয়োজন আমি প্রতিদিন এনে দিতাম এবং ও যেটা পছন্দ করে খাওয়ার জন্য এগুলোই দিতাম। প্রতিদিন একই ধরনের খাবার দিতাম না, এক এক দিন এক এক ধরনের খাবার করে দিতাম। ছোটোবেলায় ওনাকে মায়ের দুধ খাওয়াতো, পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়াতো এবং ওকে ফলমূল খাওয়াতাম এবং মায়ের দুধের পাশাপাশি পুষ্টিকর খাবারও তাকে খাওয়াতাম। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা একজন মা এবং একজন বাবার অভিজ্ঞতার গল্প শুনলাম। শিশুর জন্য খাবার নির্বাচন করার সময় অনেকেই ৬টি উপাদানের সংমিশ্রণ করে বৈচিত্র্যময় তালিকা তৈরি করেন না। শিশুর পুষ্টির চাহিদা পূরণ না হলে শিশুর শরীর দুর্বল হতে পারে, হাড়ের ক্ষয়, ত্বক ও চুল রুক্ষ হয়ে যেতে পারে, রক্ত স্বল্পতায়ও ভুগতে পারে এবং মানসিক বিকাশে সমস্যা হতে পারে। আবার পুষ্টি সমৃদ্ধ খাবার হলে যে দামি সব খাবার খেতে হবে তাও কিন্তু নয়। কিভাবে স্বল্প দামের খাবার দিয়েও ৬ থেকে ২৩ মাস বয়সী শিশুর পুষ্টির চাহিদা পূরণ করা যায় এখন শুনব তাই নিয়ে উপজেলা পুষ্টি বিষয়ক মাঠ কর্মীর অভিজ্ঞতা। চলুন তাহলে শোনা যাক তিনি কি বলেন। আমি পেকুয়া উপজেলার পুষ্টি বিষয়ক মাঠকর্মী হিসেবে কাজ করি। কিভাবে সস্তা দামের খাবার দিয়ে ৬ থেকে ২৩ মাস বয়সী শিশুর পুষ্টি চাহিদা পূরণ করা যায় তা নিয়ে আমি আমার অভিজ্ঞতার কথা বলছি। আমাদের এখানে অনেকের হয়তো অনেক দাম দিয়ে যে ধরনের খাবার পাওয়া যায় তা দিয়ে শিশুর পুষ্টির চাহিদা পূরণ করতে সমস্যা হতে পারে। তবে সেই চাহিদা আমরা সস্তা দামের খাবার দিয়ে পূরণ করতে পারি। যেমন আমিষ জাতীয় খাবারের চাহিদা পূরণে বড় মাছ, মাংস, কলিজা, দুধ সংগ্রহ করতে না পারলে তা বিভিন্ন ধরনের ডাল, মসুর, মুগ, মাসকলাই, মটর, বুট, ছোটো মাছ, ডিম, শিমের বিচি, মটরশুঁটি, বরবটি, বাদাম খেলেও হবে। শক্তিদায়ক খাবার মানে শর্করা ও তেল জাতীয় খাবারের মধ্যে সস্তা হলো চালের ভাত, মুড়ি, চিড়া, খই, চালের গুঁড়ার পিঠা, আলু, মিষ্টি আলু, আটা রুটি, সয়াবিন তেল। রোগ প্রতিরোধক খাবার মানে ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাবার সস্তায় পাওয়া যায়। সবুজ, হলুদ ও লাল রঙের শাকসবজি, মৌসুমি, টক ও মিষ্টি ফল, এছাড়া পানিও খেতে হবে। আমি একজন পুষ্টি বিষয়ক মাঠকর্মী হিসেবে বলবো ৬ থেকে ২৩ মাস বয়সের বাচ্চাদের বা ৬ মাস পর্যন্ত শুধু খাবে মায়ের বুকের দুধ। ৬ মাস যখন পূর্ণ হবে তখন বাড়তি খাবারের প্রয়োজন হয় বাচ্চার। মানে ৬ থেকে ৮ মাস বয়সের কিভাবে মানে পুষ্টিকর খানা দিতে হবে বা কয়বার দিতে হবে তার ঘনত্ব কীরকম হবে তা মাকে অবশ্যই আমরা বলে দিই, কেন যাতে বাচ্চারা অপুষ্টিতে না ভুগে। ৬ থেকে ৮ মাস বয়সের বাচ্চার খাবারের ধরনটা হবে এমনভাবে আঠালো হবে চামচ দিয়ে যাতে খাওয়ালে পড়ে না যায়। আর মায়ের বুকের পাশাপাশি দুধ খাওয়াতে হবে। আর ৮ থেকে ৯ মাস বাচ্চার বয়সের হবে ২ বার ১ পোয়া বাটির ২ বার খাবার। ঘনত্বটা হবে মায়ের দুধের আরও ঘন, মানে যাতে পড়ে না যায়, মানে হাত ধরেও খাওয়া যায় এটা। আর ১২ থেকে ২৩ মাস বয়সের বাচ্চার হানা হবে ১ পোয়া বাটির ৩ বেলা খাবার বা ২ বার পুষ্টিকর নাস্তা হবে যে দোকানের নাস্তা না, খোলা রুটি, বাড়িতে খরার পুষ্টিকর বা যেগুলো থাকে এগুলা খাওয়ালে বাচ্চা কোনোদিনও অপুষ্টিতে ভুগবে না। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন FM ১০০.৮ মেগাহার্টজি বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান প্রজন্ম কথা। প্রিয় শ্রোতা, শিশুর প্রয়োজনীয় পুষ্টির প্রথম চাহিদা মায়ের বুকের দুধে থাকে, কিন্তু ৬ মাস বয়সের পর এমন পুষ্টিকর খাবার শিশুকে দেয়া দরকার যা সহজে শিশু চিবোতে, গিলতে, খেতে পারে এবং তার হজম হয়। সেই খাবারে অবশ্যই বৈচিত্র্য থাকতে হবে যাতে শিশুর মানসিক ও শারীরিক বৃদ্ধিতে সহায়তা করে। মা বাবা কিভাবে ৬ থেকে ২৩ মাস বয়সী শিশুর দৈনিক খাবারের চাহিদা নিশ্চিত করতে পারেন এখন শুনব তাই নিয়ে আজকের অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাবৃন্দের প্রশ্ন ও মতামত, সেই সাথে থাকছে বিশেষজ্ঞ অতিথির পরামর্শ। প্রথমেই একজন মায়ের কাছে জানতে চেয়েছি, শিশুর দৈনিক খাবারের মধ্যে বৈচিত্র্য না থাকা, একই ধরনের খাবার রান্না করা বা খিচুড়ি খাওয়াতে গেলে শিশুর মধ্যে কোন ধরনের সমস্যা দেখা যায় বলে মনে করেন? আমার বাচ্চাকে
প্রতিদিন খিচুড়ি খাওয়াতে গেলে টনি খাইতে চায় না। প্রতিদিন একই খাবার দিলে বমি করে ফেলে। সুজি, সাগু এগুলো খাইতে চায় না। এখন কি খাওয়াবো, কি খাওয়াইয়ে পুষ্টিকর করবো আমার ছেলেকে, আমি নিজেও বুঝতে পারছি না। বাচ্চা কান্না করে, খাওয়াইতেও চাই, উনি খায় না। খাওয়াতে মানে একই খাবার প্রতিদিন দিলে মানে উনি বমি করে ফেলে, কান্না করে। বাড়তি খাবারের জন্য শাক সবজি ওগুলা মানে দিলে খেতে চায় না। এবারে একজন বাবার কাছে জানতে চেয়েছি, শিশুর দৈনিক খাবারের মধ্যে বৈচিত্র্য বা 6টি উপাদানের সংমিশ্রণ না থাকার পেছনে কী কী কারণ থাকতে বলে তিনি মনে করেন। শিশুর দৈনিক খাবারের মধ্যে বৈচিত্র্য বা 6টি উপাদানের মিশ্রণ না থাকার পিছনে কী কী কারণ থাকতে পারে এই বিষয়ে আমি বলতে চাই। 6টি উপাদানের মধ্যে আমার সন্তানকে মানে 6টি উপাদান খাওয়াতে পারি না, প্রতিদিন একই খাবার দিই না, হয়তো 6টি ভিটামিন একই সাথে খাওয়াতে দিতে পারি না, যার কারণে আমার ছেলে অপুষ্টিতে ভুগে। একভাবে এক এক রকম রান্না করে খাওয়ায়, তাহলে 6টি উপাদান একসাথে মিশ্রণ পাওয়া যাবে। কিন্তু আমরা একরকম খাবার বেশিরভাগ রান্না করে খাওয়াই, যার ফলে অপুষ্টিতে ভুগে এবং শিশুর 6টি উপাদান একসাথে পায় না। একজন বাবা হিসেবে আমি এটাই মনে করি। প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ এ বিষয়ে একজন মা এবং একজন বাবার কাছ থেকে তাদের মতামত শুনলাম। এবারে আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ আজকের বিশেষজ্ঞ অতিথির কাছে তাদের প্রশ্ন জানাবেন এবং আমাদের বিশেষজ্ঞ অতিথি সেই প্রশ্নের পরামর্শ দেবেন। প্রিয় শ্রোতা, উপস্থিত অতিথিবৃন্দের প্রশ্নের উত্তর দেবেন আজকের অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি মোহাম্মদ মুবিনুল ইসলাম এবং জান্নাতুল ফেরদৌস, স্বাস্থ্যকর্মী, পেকুয়া, কক্সবাজার। প্রথমে যাচ্ছি একজন বাবার কাছে। তিনি এ বিষয়ে আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছে তার কি জানতে চাওয়া সেটি এখন প্রশ্ন করবেন। আমার একটি 17 মাসের একটা বাচ্চা আছে, ওকে কি কি পুষ্টিকর খাবার খেতে হবে সেটা জানতে চাই আমি। 18 থেকে 23 মাস বাচ্চার বয়সের খাদ্য তালিকার মধ্যে আপনি রাখবেন ডিম, কলা, শাকসবজি, ডাল, শাকসবজি তেল দিয়ে নরম করে রান্না করে খাওয়াতে পারেন এবং সাথে খিচুড়ি খাওয়াতে পারেন এবং অন্য অন্য সুজি, সাগু এগুলো অ্যাড করতে পারেন। এগুলো খেলে আপনার বাচ্চার পুষ্টি সমৃদ্ধ হবে এবং স্বাস্থ্য বৃদ্ধি পাবে এবং ওজন বাড়তে হবে। আমার মতে 17 মাসের বাচ্চাকে দৈনিক 3 বেলা পুষ্টিকর খাবার দিতে হবে। 1 পোয়া বাটি হাতের নাগালে থাকে আমাদের, যা বাড়িতে আমরা তরকারি দিই। ওই বাটিতে হালকাভাবে প্রথমে আমাদের ঘরোয়াভাবে ঘরের ভাত নরম করে রান্না করে কষলিয়ে নিয়ে ঘরের তরকারি সবজি অ্যাড করে ওগুলা খাওয়াতে পারি। দ্বিতীয়ত হচ্ছে ওনাকে আবার দ্বিতীয় টাইমে একই খাবার দেওয়া যাবে না, আমাদের আমিষ অ্যাড করতে হবে। একজন 17 মাস বাচ্চা হচ্ছে উড়ন্ত বয়সের, উনি বাড়তে গেলে আমিষ খুবই প্রয়োজন। মাছ অ্যাড করে ভাতটা নরম করে ওটা দিতে হবে। আর হচ্ছে কি তৃতীয়বারে প্রোটিন জাতীয় ডিম, কলিজা, আদা, ডাল এগুলা খাওয়াতে হবে। অবশ্যই 17 মাসের বাচ্চাকে 3 বেলা খাবার দিতে হবে ওনাকে। এবারে আমরা যাচ্ছি দ্বিতীয় প্রশ্নকর্তার কাছে। এ পর্যায়ে আমরা শুনব একজন মায়ের কাছ থেকে তার কি জানার আছে। আমার একটা 7 মাসের বাচ্চা আছে, ওনাকে পুষ্টিকর কী ধরনের খাবার দিতে পারি জানতে চাই আমি। 6 মাস পূর্ণ হওয়ার পরেই শিশুকে মায়ের দুধের পাশাপাশি বাড়তি খাবারের অবশ্যই প্রয়োজন। ওনাকে সুজি একদম সামিশে যেন না বাজে, যেভাবে নরম করব মায়ের দুধ আছে, দুধের সাথে হালকা একটু ঘনত্ব বাড়িয়ে সুজিটা নরম করে খাওয়াবো। দৈনিক 2 বার 1 পোয়া বাটির আধা বাটি করে 2 বার পুষ্টিকর খাবার দিতে হবে। অন্যথায় বলা যায় সাগু ডিম নরম করে, গাজর নরম করে, ডাল নরম করে, বাড়ির পাশে তরকারি শাকসবজি আছে অনেক বা বাজার থেকে কিনে শাকগুলাতে একটু তেল মিক্স করতে হবে যেন শিশুর হজম শক্তি থাকে। প্রশ্ন এবং আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথির উত্তরটি শুনলাম। এবারে আমরা যাচ্ছি
আজকের অনুষ্ঠানে উপস্থিত একজন স্বাস্থ্যকর্মীর কাছে। তিনি এ বিষয়ে তার কি জানার রয়েছে সেটি আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছে প্রশ্ন করবেন। আমি যখন মায়েদের কাছে যাই তখন মায়েরা আমার কাছে প্রশ্ন করে আমাদের মানে বাচ্চাদের খাওয়াতে তো এত পুষ্টিকর খাওয়ার জন্য আমার পরিবারতে এত টাকা নাই, আমরা কিভাবে খাওয়াতে পারি সস্তা দামের, কিভাবে আমি পরামর্শ দিতে পারি এদের কাছে? আমি বলবো আমার মতে ওনাকে ওই পরিবারের সমস্যা টাকা নাই, তার জন্য আশেপাশে বসত বিড়ায়ের নাগালে ক্ষেত খামার করে যা তরি তরকারি পাওয়া যায় হাতের নাগালে সবুজ শাকসবজি আর গড়ের ভাত ওনাকে খাওয়াতে হবে। আর হচ্ছে মৌসুমি ফল, এই মৌসুমে আমরা পেয়ারা পেঁপে এগুলা পাই, ওনাকে সঠিক মতো পুষ্টি পাওয়ার উড়ন্ত বয়সের যদি আমরা পুষ্টি খাওয়াতে হয় তাহলে অবশ্যই ডাল, মটর, চিড়া, কই, চালের গুঁড়া নরম করে আমাদের ছয় ধরনের প্রোটিন জাতীয় খাবার, মিশ্র জাতীয় খাবার ওনাকে খাওয়াতে হবে। আর যদি 6 ধরনের যদি আমরা না পারি তাহলে কমপক্ষে 4 ধরনের খাবার ওনাকে দিতে হবে। 4 ধরনের খাবার মধ্যে ওনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা যেন রাখতে পারে, তাহলে ভিটামিন এ জাতীয়র মধ্যে খনিজ লবণ সমৃদ্ধ খাবার অবশ্যই খাওয়াতে হবে। আর হচ্ছে সবুজ, হলুদ এবং লাল রঙের শাকসবজি, মৌসুমি টক মিষ্টি ফল খাওয়াতে হবে। প্রিয় শ্রোতাবন্ধু, এতক্ষণ বিশেষজ্ঞ অতিথির কাছে আমাদের উপস্থিত শ্রোতাবৃন্দের প্রশ্নোত্তর পর্ব শুনলাম। এবারে এ বিষয়ে বিস্তারিত বলবেন আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি। শিশুর দৈনিক খাবারে যাতে কমপক্ষে 4 ধরনের খাবার যেমন ভাত, ঘন ডাল, সবুজ বা রঙিন শাক, হলুদ ও লাল রঙের সবজি, টক বা মিষ্টি জাতীয় ফল এবং দিনে একবার একটি আমিষ জাতীয় খাবার থাকে তা নিশ্চিত করতে হবে। শিশুর খাবার রান্নার সময় অল্প পরিমাণে তেল মেশাতে হবে। শিশুর খাবারে 2 বছরের আগে কোনো প্রকার লবণ ও চিনি দেওয়া যাবে না। এখন কথা হলো বয়স অনুযায়ী কতটুকু পরিমাণে শিশুকে খাওয়াতে হবে। শিশুর বয়স যদি 6 থেকে 8 মাস হয় তবে 1 পোয়া বাটির 1 বাটি খাবার সারাদিন ও রাত মিলিয়ে খাবে। তখন শুধু সেদ্ধ করা সবজি, আলু, ফল, ডাল দেওয়া যেতে পারে। এই সময়ে ভাত বা খিচুড়ি দিলে হজমের সমস্যা হতে পারে। শিশুর বয়স 9 থেকে 11 মাস হলে 1 পোয়া বাটির 1.5 বাটি খাবার ও 1 থেকে 2 বার পুষ্টিকর নাস্তা খাবে। এই বয়স থেকে ভাত জাতীয় খাবার ও সাথে অন্যান্য খাবার দেওয়া যেতে পারে। 12 থেকে 23 মাস বয়সে 1 পোয়া বাটির 3 বাটি দিবে, সাথে 1 থেকে 2 বার পুষ্টিকর নাস্তা। 2 বছর বয়স পর্যন্ত এইসব খাবার খাওয়ার পর মায়ের বুকের দুধ খাবে। খাবার বেশি পাতলা হলে বা পানির পরিমাণ বেশি হলে অল্প খাবারে পেট ভরে যায় এবং পুষ্টির চাহিদা পূরণ হয় না। খাবার একটু ঘন হবে। শিশুর পেট ছোট হওয়ার জন্য একেবারে বেশি খাবার খেতে পারে না। তবে দৈনিক শিশুদের পুষ্টিকর খাবারের চাহিদা পূরণে মা বাবা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন অথবা তা আলোচনা করা যেতে পারে। তবে দৈনিক শিশুদের পুষ্টিকর খাবারের চাহিদা পূরণে মা বাবা কোন ধরনের সমস্যার সম্মুখীন হন তা আলোচনা করা যেতে পারে। প্রিয় শ্রোতা, এ পর্যায়ে আমরা শুনব একজন বাবার সমস্যার কথা, যিনি শিশুকে খাবার খাওয়াতে গেলে কী ধরনের সমস্যার সম্মুখীন হন, এবং এরপরে শুনব একজন মায়ের সমস্যার কথা, তিনিও শিশুকে ঠিকমতো খাবার খাওয়ানোর বিষয়ে কী কী সমস্যা অনুভব করেন তাই নিয়ে এখন শুনব তাদের মতামত। তার সমস্যার সমাধান দেবেন জান্নাতুল ফেরদৌস। আসসালামু আলাইকুম। আমি একজন সন্তানের বাবা। আমার সন্তানকে প্রতিদিন একই খাবার খাওয়ালে আমার সন্তানের কিছু সমস্যা হয়। যেমন দৈনিক যদি এক ধরনের খাবার খায়, শিশুরা খাওয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। বেশি তরল বা একদম ব্লেন্ড করা খাবার দিলে অনেক শিশুরা খাবারের স্বাদ বুঝতে পারে না। আর শক্ত বা থকথকে খাবার ও শিশুদের গিলতে সমস্যা হয়। এছাড়া পেটের অসুখ বা ডায়রিয়ার সমস্যা দেখা দেয়। আমি এই বিষয়ে কিভাবে সমস্যার সমাধান পেতে পারি আপনার থেকে পরামর্শ চাই। একজন বাবা
তিনি আমাকে বলছেন দৈনিক যদি এক ধরনের খাবার খায় শিশুরা খাওয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। বেশি তরল বা একদম ব্লেন্ড করা খাবার দিলে অনেক শিশু খাবারের স্বাদ বুঝতে পারে না, আর শক্ত বা থকথকে খাবারও শিশুদের গিলতে সমস্যা হয়। আমাদের দৈনিক একই খাবার শিশুকে দেওয়া যাবে না, কারণ একই খাবার খেতে বাচ্চারা বিরক্ত বোধ করে। নিত্য নতুন প্রয়োজনীয় খাবার দিলে ওনাদের রুচির স্বাদ বাড়ে। শিশুর পেট ছোট, তাই অতিরিক্ত খাবার গ্রহণ করতে পারে না, তাই অল্প অল্প করে এক এক ধরনের ভিন্ন খাবার দিতে হবে। শিশু অতিরিক্ত তরল খাবার খেলে কিছু শিশুর হজম হয় আর কিছু শিশুর হজম হয় না। কারণবশত আমরা প্রথমে শিশুকে খাবার দেওয়ার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে ফেলব, আর যে বাটিতে আমরা খাবার নিব সেই বাটিটা পরিষ্কার করে ফেলব। শিশুর খাবারের স্বাদ বাড়াতে আমাদের ওনাকে এক এক ধরনের খাবার খেয়ে টেস্ট দিতে হবে, তারপর ওনার খাবারের জন্য মনোযোগী হবে বা খেতে চাইবে। শক্ত খাবার কিছুতেই 6 থেকে 23 মাসের বাচ্চাকে দেওয়া যাবে না, কারণ গিলতে বা চিবাতে ওনার সমস্যা হতে পারে। তাই একটু আটালো করে নরম করে খাবারটা ওনাকে খাওয়াতে হবে। শিশুকে খাবার দিতে হবে দৈনিক 3 বার। 3 বারের মধ্যে প্রথমে ওনাকে ঘরের তৈরি খাবার খাওয়াতে হবে। তা হচ্ছে কি, প্রথমত সুজি, চালের গুঁড়া, বিভিন্ন ধরনের তৈরি খাবার, আর হচ্ছে কি শিশুকে নরম ফলমূল খাওয়াতে হবে। ফলমূল বলতে পেঁপে পাই, পেয়ারা পাই, তারপর আনার পাই। আনারের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে। শিশুকে আয়রন অবশ্যই দিতে হবে, যেন বাড়তি বয়স আরও একটু বাড়ার চাহিদা পূরণ হয়। এবারে শুনবো একজন মায়ের সমস্যার কথা। আমি একজন 9 মাস বয়সী শিশুর মা। আমার শিশুর জন্য প্রতিদিন আমি যখন খাবার তৈরি করি তখন আমার কিছু সমস্যা হয়। যেমন বাড়িতে আমি যদি শিশুকে খিচুড়ি খাওয়াতে গেলে সময়ে ডাল থাকে না বাড়িতে, তারপর যদি সবজি দিয়ে খাওয়াতে যাই বাড়িতে সবজি থাকে না, সবুজ শাকসবজি থাকে না। আমার শিশুকে ওগুলো না থাকায় আমি পুষ্টিকর খাবার খাওয়াতে পারি না। দেখা যায় হয়তো সময়ে এক একটা উপকরণ থাকে না, আবার অনেক সময় দেখা যায় আমার ব্যস্ততার কারণেও আমি পুষ্টিকর খাবার তৈরি করতে পারি না। এইসব মিলিয়ে আমার বাচ্চার প্রতিদিন পুষ্টিকর তৈরি খাবার করতে গিয়ে আমার কিছু সমস্যা হয়। এই সমস্যা আমি কিভাবে কাটিয়ে উঠতে পারবো? আমি ওনাকে বোঝাতে চাই, যখন আমার আর্থিক অবস্থা নেই, সব ধরনের পুষ্টি দিয়ে প্রোটিন মিটাচ্ছে না, তাহলে ঘরে যেহেতু আমরা স্বাভাবিক ভাত খাই, ভাতটা একটু নরম করে একটা ডিম সিদ্ধ করে ওখানে হালকাভাবে নেড়ে কষলিয়ে ওই খাবারটা শিশুকে খাওয়ালে সব ধরনের প্রোটিন ওখানেই পাবে। উনি যদি আরও খাওয়াতে চান তাহলে ঘন ডাল বা মাছ এগুলো অ্যাড করে, ওনার শাকসবজি খায় ওইরকম আঙ্গিনা পায়, ওইটা অ্যাড করে অবশ্যই তেল দিতে হবে যাতে ভিটামিনের ঘাটতি না থাকে, ওগুলোও অ্যাড করে খাওয়াতে পারবে। এতক্ষণ একজন মা এবং একজন বাবা জানালেন শিশুকে খাবার খাওয়াতে গেলে তারা যে ভিন্নধর্মী সমস্যার কথা বলেছেন, সেই সমস্যা নিয়ে আমাদের বিশেষজ্ঞ অতিথির পরামর্শ। প্রিয় শ্রোতা, শিশুর খাবারে বৈচিত্র্যের সমন্বয় করার জন্য আমরা আসলে কী করতে পারি তাই নিয়ে এবারে চলুন শোনা যাক বিশেষজ্ঞ অতিথির আরও কিছু পরামর্শ। আমরা শুনতে পেলাম যে শিশুদের প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে মা বাবা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। শিশুদের বয়স অনুযায়ী যে পরিমাণ ওজন ও উচ্চতা থাকা প্রয়োজন, তা যদি সমস্যা হয় তবে সে খাবার চাহিদা পূরণে মা বাবার বিশেষ দায়িত্ব নিতে হবে। শিশুর সারাদিন ও রাতের খাবারকে ভাগ করে পরিমাণ মতো খাওয়াতে হবে। যেমন খাবারের বৈচিত্র্য আনতে কোনো দিন ডাল দিয়ে খিচুড়ি, অন্যদিন হালুয়া করা যেতে পারে। আবার ভাতের সাথে বিভিন্ন সবজি, মাছ, ডিম, ফল দিয়ে বিভিন্ন খাবার তৈরি করা যেতে পারে। এছাড়া রান্নার পদ্ধতি মধ্যে ভিন্নতা আনা যেতে পারে। একই ধরনের খাবারের শিশুর অরুচি হতে পারে। শিশু ঠিকমতো পুষ্টি পাচ্ছে কিনা তা নিশ্চিত করতে 2 বছর বয়স পর্যন্ত প্রতি মাসে একবার করে ওজন মাপা প্রয়োজন। প্রতিবার ওজন মাপার পর শিশুর বৃদ্ধি
সার্ট করতে হবে। যদি দেখা যায় যে শিশুর ওজন প্রতি মাসে বেশি বেড়ে যাচ্ছে অথবা বেশি ওজন কমে যাচ্ছে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব শিশুকে ডাক্তার, প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর কাছে অথবা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। এখন কথা বলবো এই ধরনের সমস্যা থেকে মুক্তি থাকতে কি কি করা যেতে পারে। আয়রনের শোষণ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি জাতীয় খাবার দিতে হবে। প্রয়োজনে লেবু পানি খাওয়ান। ভিটামিন এ শরীরের কাজে লাগার জন্য শাকসবজি পরিমিত তেল দিয়ে রান্না করতে হবে। ভিটামিন ডি পেতে প্রতিদিন সকাল 7টা থেকে 10টায় রোদু, বিকালে 3টার রোদে 15 থেকে 20 মিনিট থাকা। শিশুর খাবারের 2 বছরের আগে কোনো প্রকার লবণ ও চিনি দেওয়া যাবে না। বয়স অনুযায়ী দৈনিক 150 থেকে 300 মিলিলিটার পানি, মানে আধা লিটারের কম পানি খাওয়াতে হবে। শিশু নিজে নিজে খেলে খাওয়ার আগে 2 হাত অবশ্যই সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। শিশুকে জোর করে খাওয়ানো যাবে না। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন FM 100.8 মেগাহার্জি বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান প্রজন্ম কথা। অনুষ্ঠানের আজকের পর্ব 6 থেকে 23 মাস বয়সী শিশুদের পুষ্টিকর ও বৈচিত্র্যময় খাবারের প্রয়োজনীয়তা। শ্রোতাবন্ধু, প্রজন্ম কথা অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র ফেসবুক পেজে। এছাড়াও কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি মতামত জানাতে পারবেন ফ্যাসিলিটেটরের কাছে। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং যুক্ত ছিলেন প্রত্যেককে জানাই ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব 6 থেকে 23 মাস বয়সী শিশুদের পুষ্টিকর ও বৈচিত্র্যময় খাবারের প্রয়োজনীয়তা। পরবর্তী অনুষ্ঠান নতুন কোনো বিষয়ে প্রতি বুধবার সকাল 11টা 30 মিনিটে শোনার আমন্ত্রণ রইল।